এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো হায়ার সিসি বাইক আসে নাই। না ভাই, আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথাই বলছি। বাংলাদেশ আগে বাইকের সিসি লিমিট ছিল 165 সিসি। সিসি লিমিট উঠানোর পর বর্তমানে 165 সিসির উপরে যেসব বাইক বাংলাদেশে আসতেছে ওইগুলোকে আমরা হায়ার সিসি বলতেছি। কিন্তু যেসব দালালা বাংলাদেশে বাইক ইনপুট করতেছে তারা আমাদেরকে ধরা দিতেছে মূল্য। আমরা চাইতেছি পাওয়ারফুল মাল, তারা আনতেছে ভাঙাচুরা মাল। চলেন পয়েন্টে যাওয়া যাক। বাজাজ বাংলাদেশের বাইকের সেক্টর অন্যতম একটা বিশ্বস্ত ব্র্যান্ড। বাংলাদেশের বাজারে কিন্তু বাজাজের N1 60 ছিল। N1 60 থাকা সত্ত্বেও তারা N250 বাংলাদেশে লঞ্চ করলো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা করছে, কিন্তু এরপরে কামটা করছে কি দেখেন। যেখানে বাংলাদেশের বাইকের RS 200 এর জন্য অপেক্ষা করতেছে, সেখানে বাজাজ লঞ্চ করছে F250। ব্যাঙের মতো দেখতে একটা বাইক, যেটা ইন্ডিয়াতে অনেক আগেই ফ্লপ করেছে। তাদের ব্র্যান্ড কি পুটকিতে থাকে নাকি আমি বুঝলাম না ভাই। মানুষ চায় একটা, তারা লঞ্চ করে আরেকটা। তারপর আসেন আমাদের লবণ কোম্পানির দিকে। দেখেন লবণ কোম্পানি কি করছে। যেখানে মানুষ R3 MT-03 এর জন্য অপেক্ষা করতেছে, সেখানে এসে লঞ্চ করছে একটা কচ্ছপ FZ25, যে বাইকটা ইন্ডিয়াতে 2020 সালে ডিসকন্টিনিউ হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন ভাই, কোম্পানিগুলো হয়তো এই বাইকগুলো আগে তৈরি করে রাখছিল, অন্যান্য কোনো দেশে চলতেছে না, তাই 2025 সালে এসে বাঙালির গোয়ার মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছে। বাহ ভাই বাহ, এই তোদের হায়ার সিসি। তারপর চলেন এসিআর পিছনে দৌড়াতে থাকা সুজুকির দিকে। সুজুকি জিক্সার নেকেড 150 সিসি, জিক্সার SF 150 সিসি, এই দুইটার জেড তো ভাই 250 সিসি লঞ্চ করছে বাংলাদেশে। তাদের কত হলে সবাই হায়ার সিসির নামে ভাঙাচুরা লঞ্চ করতেছে, আমরাও কইরা দেই, কিন্তু দামটা ইমন দেওয়া দিমু যাতে কেউ না কিনতারে। দাম ইমন দেওয়া দিছে সুজুকির 250 সিসি বাইক আমি রাস্তার মধ্যে একটাও দেখি না। শেষ পর্যন্ত এই মোড়া কেউ কিনে না দেখা GSX এর দাম এক রাতেই বাড়িয়ে দিল 65,000 টাকা। এখন একটাও বিক্রি হয় না। বাংলাদেশে যদি কেউ সত্যি হায়ার সিসি বাইক লঞ্চ করে থাকে, সেটা করেছে সিএফ মোটর এবং রয়্যাল এনফিল্ড। এছাড়া যেগুলো এসেছে এগুলো প্রকৃতপক্ষে কোনো হায়ার সিসি বাইকই না, সব ভাঙাচুরা মাল বাংলাদেশের বাইকারদের গোয়ার মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছে।